জ্যোতির্ময় সিং মাহাতো বিজেপি সাংসদ, তার প্রতিক্রিয়া আপনাদের শোনাবো। একবার আমি ভালো করে বিষয়টা দেখে নিই, তারপরে এটার আমি স্টেটমেন্ট দেবো। আইনগত বিষয় আছে, হাইকোর্টের বিষয় আছে, সেই জন্য আমি কোর্টের বিষয়ে এখন আগেই কিছু বলতে চাইছি না। আমি বিষয়টা একটু অধ্যয়ন করি তারপরে। যেহেতু বিজেপি নেতৃত্ব যখনই যেখানে কর্মসূচিতে যান সেখানে একটা বাধার পরিবেশ বা দেখুন, পশ্চিমবাংলাতে মহামান্য আদালত আছে বলেই আমরা প্রোগ্রামও করতে পারছি আর বেরোতে পারছি। এখানে শাসকের আইন আছে, আইনের শাসন নেই। তো সেই জন্য মহামান্য আদালতকে আমি ধন্যবাদ জানাবো কি তারা বারে বারে যখন যখন আমরা শরণাপন্ন হয়েছি তখন তখন আমাদেরকে শরণ দিয়েছে। আশা করছি সব ঠিকঠাক থাকবে। বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। কৌস্তব বাবু, শুভেন্দু অধিকারীর উপর থেকে রক্ষা কবচ আজ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট, কি বলবেন? এটা নিয়ে তো শুভেন্দু বাবু এতটা চিন্তিত নয় যতটা পশ্চিমবঙ্গের শাসক দল চিন্তিত। শুভেন্দু বাবুর চিন্তার কারণে এতটা নেই যতটা কারণ ইন্ট্রিম অর্ডার, এবং সেই ইন্ট্রিম অর্ডারটা কোর্ট মনে করেছে এবং এই অর্ডারের এগেইনস্টে সুপ্রিম কোর্ট যাওয়া যেতে পারে, অনেক কিছু করা যেতে পারে। সো প্র্যাকটিক্যালি এটা অত চিন্তার কোনো কারণই নেই। শুভেন্দু বাবুর বিরুদ্ধে একটা জিনিস বুঝতে হবে, কখনই অর্ডার গুলো দেওয়া হয়েছিল যখন দেখা গেছিল ম্যালিশিয়াসলি একটার পর একটা এফআইআর হয়েছে শুভেন্দু বাবুর বিরুদ্ধে। তা আমাদের এবারে দেখবেন আজকে যদি রক্ষা কবচটা ওঠে আবার কত ভুয়ো উল্টো পাল্টা এফআইআর হবে। কনস্টিটিউশনাল কোর্ট কখনো নিজের চোখ বন্ধ করে রাখতে পারে না। সরকার আবার এইগুলো করবে, আমার মনে হয় তখন আবার শুভেন্দুবাবু প্রোটেকশন পাবে। আর শুভেন্দুবাবু রক্ষা কবচ বাংলার মানুষ, বাংলার সাধারণ বিজেপির কার্যকর্তারা। শুভেন্দুবাবুর কাছে এই বিষয়গুলো খুব গৌণ। শুভেন্দুবাবু বাংলার জননেতা, বাংলার একটা বড় অংশের মানুষ তার প্রতি সমর্থন আছে, নিপীড়িত বঞ্চিত শোষিত মানুষদের। আজকে আমি শুধু তৃণমূল কংগ্রেসের লোকজনদের আনন্দ উল্লাস দেখছি, মানে বাড়িতে পারলে এখনই দুপুরবেলা মাংস ভাত খেয়ে একদম আনন্দ উল্লাস শুরু করে দেবে। ধন্যবাদ। শুভেন্দু অধিকারীর আইনজীবীর বক্তব্য শুনুন। সুপ্রিম কোর্টেও যায়, প্রথমে এখানে ডিভিশন বেঞ্চের কাছেও অ্যাপ্রোচ করে অ্যাপিল ফাইল করে, সেখানে মেনটেনেবল নয় বলে সেই অ্যাপিল ডিসমিস করে দেয় রাজ্যের অ্যাপিল। তারপরে সুপ্রিম কোর্টেও তারা যায়, একবার নয় বহুবার বিভিন্ন পার্টির মাধ্যমে মাননীয় সুপ্রিম কোর্টের কাছে অ্যাপ্রোচ করা হয়েছিল। বাট অনারেবল সুপ্রিম কোর্টও এই অর্ডারগুলির সাথে কোনোরকমভাবে ইন্টারফেয়ার করেননি। অন্তর্বর্তী আদেশ ছিল এগুলো, এবং মামলার দুটি ফাইনাল হিয়ারিংয়ের জন্যে মাননীয় সুপ্রিম কোর্ট বলেন হচ্ছে কলকাতা হাইকোর্টের কাছে তাড়াতাড়ি যাতে ফাইনাল হিয়ারিং হয়ে নিষ্পত্তি হয় সেই ব্যবস্থা নিতে। মামলাটি তারপরে বহুদিন ধরে হিয়ারিং হয়েছে। হিয়ারিংয়ের সময় ইনফ্যাক্ট রাজ্যের তরফ থেকেও বেশ কয়েকটি এফআইআর বলা হয় রাজ্যের তরফ থেকে যে এই এফআইআরগুলো নিয়ে আমরা কোনোরকমভাবে ডিলই করবো না, কারণ এই এফআইআরগুলো সম্ভবত ফ্রিভলাস। তো রাজ্য বেশ কয়েকটি এফআইআর নিয়ে আর্গুও করেনি। এবার যেটি হয়েছে যে বাকি এফআইআরগুলি আছে তাতে রাজ্য সরকারের হার হয়েছে, কারণ বেশিরভাগ এফআইআরই মাননীয় বিচারপতি জাস্টিস জয় সেনগুপ্ত কোয়াশ করে দিয়েছেন, এবং কয়েকটি এফআইআর যে কটিকে কোয়াশ করেননি উনি বলেছেন হচ্ছে যে বিশ্বাসযোগ্যতা বাড়াবার জন্যে, নাগরিকদের যে বিশ্বাসযোগ্যতা বা যে বিশ্বাস নাগরিকরা চায় আর কি, যে 4টে না 5টা এফআইআর, এখনও অর্ডারটি আপলোডেড হয়নি, তো আমি কোর্টের মধ্যে যা শুনেছি সেটা থেকেই বলছি, 4টে না 5টা এফআইআর যেগুলোকে কোয়াশ করা হচ্ছে না সেগুলোর জন্য একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম ফর্ম করে দেওয়া হয়েছে, যেটা সিবিআই এবং রাজ্য পুলিশ দুজনের সিনিয়র অফিসার দুজন থাকবে, এবং তারা 5জন করে আরও অফিসার নিতে পারবে, নিয়ে তারা ওই 4টে না 5টা কেস ইনভেস্টিগেট করবে। এবার প্রশ্ন আসছে যে আপনাদের মিডিয়াতেও দেখানো হচ্ছে যে রক্ষা কবচ প্রত্যাহার, এই জিনিসটা আপনাদের একটু সংশোধন করে নেওয়া উচিত, কেননা আদালতের অন্তর্বর্তী আদেশ যেটি ছিল সেটা আমি বললাম আপনাদেরকে। অন্তর্বর্তী আদেশ ছিল হচ্ছে মামলা যতক্ষণ শুনানি হচ্ছে ততক্ষণ কোনো ফ্রেশ এফআইআর রেজিস্টার করতে গেলে আদালতের অনুমতি নিয়ে করতে হবে। তো মামলাটি যেহেতু দুটি মামলাই আজকে ফাইনাল হিয়ারিং হয়ে আজকে জাজমেন্ট দিয়েছে, তাই জন্য ন্যাচারালি ওই রক্ষা কবচের জায়গাটা আর নেই, কারণ মামলাটি ফাইনালি আজকে নিষ্পত্তি হয়ে গেছে। তো অবশ্য আদালত একটা কথা বলেছে, আমরা এর মধ্যে আরও 6টা না 7টা আরও এফআইআর ছিল যেগুলো আমরা সাপ্লিমেন্টারি অ্যাফিডেভিট করে ফাইল করেছিলাম, যে এই এফআইআরগুলো আমরা পরে জানতে পেরেছি মামলা ফাইল হওয়ার পরে যে এরকম এফআইআর আছে যেখানে মাননীয় বিরোধী দলনেতার নাম আছে আর কি, বা ওনার বিরুদ্ধে করা হয়েছে। আদালতের বক্তব্য আজকে হচ্ছে যে যেহেতু মেন রিট পিটিশনের প্রেয়ারে ওই এফআইআরগুলোর কোয়াশিংয়ের জন্য প্রেয়ার স্পেসিফিক্যালি ছিল না,
তাই জন্য আমাদেরকে লিবার্টি দিয়েছে ওই এফআইআরগুলোকে সেপারেটলি চ্যালেঞ্জ করার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।